আপনি কি জানেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কি ছিল? জানেন না। আমি আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি দাঁড়িয়ে আছি এটা মহেশপুর থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের একটা মাঠে, যে জায়গাটা বিখ্যাত ছিল এক সময়। যে জায়গাটায় একটা বাড়ি ছিল, অনেক বড় বাড়ি ছিল। সাবেক নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদ ছিল এই জায়গাটায়। আমি যে জায়গাটায় হেঁটে বেড়াচ্ছি এই জায়গাটা, এটা ফতেপুর বাজার থেকে রাস্তার ধারে, যেটা এখন আর্ক সেন্টার নামে পরিচিত। সেই জায়গাটায় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। কৃষ্ণচন্দ্র রাজার বিভিন্ন জমিদারি ছিল কেষ্টগঞ্জ থানার অন্তর্গত, অর্থাৎ প্রায় ৩৯টা জমিদারি ছিল আমাদের এই অঞ্চলে। সেই জমিদারি তিনি যখন দেখতে আসতেন, দেখাশোনা করতে আসতেন, তখন তিনি হাতিতে চড়ে এখানে আসতেন। সেই হাতি কোথায় রাখা হতো আমি সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। তার কাছারি বাড়ি কোথায় সেটাও দেখাবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। দেখেন, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখেন এই জায়গাটা, এই যে সামনে ধানের জমি দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় বড় বড় দুইটা পুকুর ছিল। রাজা যখন কৃষ্ণনগর থেকে এখানে আসতেন হাতিতে চড়ে, সেই হাতি নিয়ে এসে রাখা হতো এই পুকুরে গোসল করার জন্য। হাতি রাখা তো পাশে আরেকটা পুকুর ছিল, সেটা হচ্ছে এই রাজপ্রাসাদ বা এই জমিদার বাড়ির যে মানুষজন গোসল করার জন্য সেই প্রাসাদটা ছিল। এখানে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পুরা অনেক জায়গা এখন এই জায়গাটা পড়ে আছে। এর পাশে মানুষ চাষাবাদ করছে। এর একটা পাশে এই রাজার বা কৃষ্ণচন্দ্র রায়ের যে বিশাল একটা শূকরের পাল ছিল, সেই শূকরের পাল যারা রাখত, তারা এই গ্রামের যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এর পশ্চিম পাশে রাখালভোগা গ্রাম, অর্থাৎ সেই রাখালদের আবাসস্থল ছিল সেখানে। সেই থেকে নাম হয়েছে রাখালভোগা। আর এই জায়গাটা, এই যে পাশে গ্রাম, সেই গ্রামটার নাম হয়েছে কৃষ্ণচন্দ্রপুর, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম অনুসারে এখানে কৃষ্ণচন্দ্রপুর নামকরণ করা হয়েছে। এখানে অনেক ইতিহাস, এই মহেশপুর থানায় অনেক ইতিহাস আছে। আমরা সেই ইতিহাসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই জায়গায় এখন শুনশান, কোনো মানুষ নেই, কোনো বসতি নেই, ফাঁকা পড়ে আছে। এই জায়গায় একদিন জাঁকজমকপূর্ণ অবস্থায় মানুষ থাকতো, মানুষের সমাগম ছিল, মানুষের